একটি মেয়ে যখন বিয়ের পর নতুন একটা সংসারে আসে, তখন সে তার নিজের চেনা ঘর, চেনা পরিবেশ ছেড়ে নতুন একটা পরিবেশে নতুন একটা জায়গায় আসে। একটি গাছকে যেমন তার শিকড় সমেত তুলে ফেলে নতুন মাটিতে পুঁতলে সেখানে সে তার শিকড় মেলে নতুন করে নতুন মাটিতে নতুন আবহাওয়ায় বেঁচে থাকার রসদ সরবরাহ করে সজীব হয়ে উঠতে সময় নেয়। ঠিক তেমনি মেয়েদের জীবনটাও তাই। নতুন পরিবেশে নতুন জায়গায় তার মানিয়ে নিতে একটু সময় তো লাগেই। সেই সময়টুকু তাকে দেওয়া উচিত। বেশিরভাগই আমরা সেই সময়টুকু তাকে দিতে পারি না। তাকে বোঝার চেষ্টা না করে তার উপর নানা অভিযোগের বোঝা চাপিয়ে দেওয়া হয়। আমরা চাই সে যেন সম্পূর্ণভাবে শ্বশুরবাড়ির নিয়ম মতো চলুক। না চলতে পারলেই তাকে নানা ধরনের কটূক্তি করা হয়। কিন্তু কেন? বুঝতে হবে সে তার সমস্ত কিছু ছেড়ে, তার প্রিয়জনকে ছেড়ে একটা নতুন বাড়িতে নতুন পরিবেশে এসেছে। এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে মানিয়ে নিতে কিছুটা তো সময় লাগবে। সেই সময়টুকু তাকে দেওয়া উচিত। তাকে ভালোবাসা, স্নেহ, নির্ভরতা দিলে সেও এই নতুন পরিবেশে তার নিজস্বতায়, আপন মহিমায় বিকশিত হতে পারবে। সংসারকে আপন করে নিয়ে তার মাধুর্যের সৌরভে সুরভিত করে তুলবে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তার ত্রুটিগুলো আগে খুঁজে বের করি। সেই ত্রুটিগুলো তাকে সামনে থেকে ভালোবাসার পরশে শুধরে না দিয়ে আড়ালে তার সমালোচনা করি। একটি মেয়ে কিন্তু নিষ্পাপ ও সরল মন ও মানসিকতা নিয়ে নতুন সংসারে আসে, কিন্তু যখন সে তার সমালোচনা অন্যের কাছে শোনে, তখনই তার সেই বাড়ির প্রতি ভালোবাসা কমে যায়। তখন থেকেই সে নিজেকে গুটিয়ে নেয়, অসহায় ও একা ভাবতে শুরু করে। নতুন পরিবেশে বিকশিত হওয়ার পরিবর্তে সেই বাড়িকেই পর ভাবতে শুরু করে। তার সরলতাটুকু আস্তে আস্তে চলে যেতে থাকে। সে নিজেকে মেলে ধরার আগেই গুটিয়ে নেয়। তার ভুলগুলো যদি স্নেহ ও ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই সে বুঝবে, চিন্তা করবে বিষয়টি নিয়ে, ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবে। ভালোবেসে সব সম্পর্কের উন্নতি করা যায়, সুন্দর করে সাজিয়ে তোলা যায় সম্পর্কগুলো। চেষ্টায় কি না হয়, তখন এত বিচ্ছেদ থাকবে না। শাশুড়ি বৌমার সম্পর্ক মধুর হয়ে উঠবে। বিচ্ছেদ দূর করে সম্পর্কে লাগুক ভালোবাসার ছোঁয়া। বেঁধে বেঁধে ছুঁয়ে ছুঁয়ে থাকি একে অপরকে ভালোবাসার পরশে। কলমে সুতপা চক্রবর্তী, কণ্ঠে পূজা। ধন্যবাদ।